আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওয়েলকাম টু ডিজিটাল এডুকেশন বাংলাদেশ। আজ আমরা শিখব গণিত অষ্টম শ্রেণী অনুসরণী 6.1 প্রতিস্থাপন পদ্ধতির সমাধান করো। অঙ্ক না হলো 6, 4 হচ্ছে 6 অঙ্ক এবং পর্ব হলো আজকে 2। তো আমরা 4 নম্বর অঙ্কটা দেখব যে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু 1 বাই এ প্লাস 1 বাই বি। এই অঙ্কটা আমরা আজকে সমাধান করব। তো এখানে এটা এক নম্বর সমীকরণ ধরলাম, আর এটা এক্স বাই এ মাইনাস ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু 1 বাই এ মাইনাস 1 বাই বি। এটা হলো 2 নম্বর সমীকরণ। যে 2 নম্বর সমীকরণ থেকে পাই। তাহলে এখন এই যে এক্স বাই এ সমান সমান এটা যা আছে তাই, এই যে 1 বাই এ মাইনাস 1 বাই বি, এটা এই পাশে মাইনাস হলে এই পাশে আসলে প্লাস হয়ে যাবে। এটাকে ধরলাম আমরা 3 নম্বর সমীকরণ। অবশ্যই আমরা 1 নম্বর সমীকরণ থেকে মান বের করলে পাবো, 2 নম্বর সমীকরণ থেকে মান বের করলে পাবো। তো 2 নম্বর থেকে করলে একটু সহজ হবে, সেই জন্য 2 নম্বর থেকে বের করা হয়েছে। তো এখন এই যে এক্স বাই এর মানটাকে আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই যে এক্স বাই এ প্লাস এ ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু 1 বাই এ প্লাস 1 বাই বি। তো আমরা এই যে এক্স বাই এর মান পাইলাম কত, মান পাইলাম 1 বাই এ মাইনাস 1 বাই বি প্লাস ওয়াই বাই বি। এই মানটা এখানে লিখছি, প্লাস এখানে থাকলো ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু 1 বাই এ প্লাস 1 বাই বি। এখন আমরা এই যে ওয়াই বাই বি আর প্লাস ওয়াই বাই বি এইটা রাখবো, আর এই দুটিকে পাশে পাঠাবো। তো আমরা লিখতে পারি ওয়াই বাই বি প্লাস ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু 1 বাই এ প্লাস 1 বাই বি আছে। এটা প্লাস এ পাশে আসলে মাইনাস হবে, এটা মাইনাস এ পাশে আসলে প্লাস হবে। এখন আমরা এই বি আর বি লসাগু করলে বি হয়, বি দিয়ে বি কে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে ওই কে গুণ করলে ওয়াই হয়। আবার এই বি দিয়ে বি কে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে ওয়াই কে গুণ করলে ওয়াই হয়। সমান সমান এখানে এই যে প্লাস 1 বাই এ মাইনাস 1 বাই এ কাটা গেল, থাকলো এই যে 1 বাই বি আর হলো 1 বাই বি। এই দুইটার মধ্যে লসাগু হচ্ছে বি। আবার বি দিয়ে যদি আমরা বি কে ভাগ করি 1 হয়, 1 দিয়ে একক গুণ করলে এককে 1, প্লাস এখানে বি দিয়ে বি ভাগ করলে 1 হয়, 1 দিয়ে একক গুণ করলে এককে 1। আমরা একবারই করছি অঙ্কটা, মানে আরো সংখ্যা বড় হয়ে যায়। তো এখন এই যে উভয় পক্ষে বি আছে, আমরা উভয় পক্ষকে যদি আমরা বি দ্বারা গুণ করি তাহলে এই বি বি বাদ যাবে, কাটা যাবে। তাহলে থাকবে ওয়াই 2 ওয়াই বাই বি প্লাস এখানে 1 1 এর 2 বাই বি। আমরা এটাকে উভয় পক্ষকে আমরা ওই বি দিয়ে ভাগ করছি, গুণ করছি, এখানে গুণ করার পরে এটা আসছে। তাহলে আমরা লিখতে পারি এখন এই যে 2y সমান সমান 2। তাহলে y সমান সমান 2 ভাগ 2, তাহলে 2 কে 2 1 হয়, 1 হয় এখানে। তাহলে এখানে 1, y সমান সমান 1। তো অতএব এখন y এর মানটা আমরা 3 নম্বর সমীকরণে বসিয়ে পাই। 3 নম্বর সমীকরণ ছিল x বাই a সমান সমান 1 বাই a মাইনাস 1 বাই b প্লাস y বাই b। এটা ছিল 3 নম্বর সমীকরণ। তো এখন আমরা y এর মানটা বসাবো, যেদিকে যা আসে তাই থাকবে। এখানে y এর মান এখানে 1 বসাইছি। তাহলে এখন দেখো যে এখানে এক্স বাই এ সমান সমান এখানে এই যে 1 বাই বি হচ্ছে মাইনাস, 1 বাই বি হচ্ছে প্লাস, এটা কাটা। তো থাকতেছে শুধু 1 বাই এ। তাহলে এখন এ আর এক্স গুণ করলে হবে এ এক্স সমান সমান এ আর 1 গুণ করলে হবে এটা আর আর গুণ করলে এখানে হবে কি, এই যে এক্স সমান সমান হবে এ ভাগ এ, তাহলে কাটাকাটি করলে হবে 1। অতএব নির্ণয় সমাধান এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 1 1। এটি হলো অ্যান্সার, 1 1। এটি হলো অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে হচ্ছে 5 নম্বর অঙ্ক, 3x মাইনাস 2y ইজ ইকুয়াল টু 0। এটা 1 নম্বর সমীকরণ। আর 17x মাইনাস 7y ইজ ইকুয়াল টু 13, এটা হলো 2 নম্বর সমীকরণ। 1 নং সমীকরণ হতে পাই যে 3x মাইনাস 2y সমান সমান 0। তাহলে 3x সমান সমান 2y, তাহলে x সমান সমান 2y ভাগ 3, এটা হলো 3 নম্বর সমীকরণ। x এর মানটা আমরা 2 নম্বর সমীকরণ বসে পাই। 2 নম্বর সমীকরণ 17x মাইনাস 7y ইজ ইকুয়াল টু 13। তাহলে এখন আমরা এই যে ওয়াই এক্স এর মানটা এখানে বসি 2y বাই 3। তাহলে 2yটা উপরের সংখ্যা, 17টা উপরের সংখ্যাটা দ্বিগুণ করছি আমরা, 17 দুগুণ 34y হয়, আর ভাগ হলো 3, মাইনাস এখানে 7y ইজ ইকুয়াল টু 13। এখন আমরা এই 7y নিচে 1 আছে ধরবো, 3 আর 1 এর লসাগু হবে 3, আর 3 দিয়ে 3 কে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে 34y কে গুণ করলে 34y হয়, মাইনাস 1 দিয়ে 3 কে ভাগ করলে ভাগফল হবে 3, 3 দিয়ে 7 গুণ করলে 3 7 21y, নিচে 3 থাকবে ইজ ইকুয়াল টু 13। তো এখন এই 34 থেকে 21 বাদ দিলে তো
তাহলে থাকে কত 34 থেকে এখন 21 বাদ দিলে, অথবা আমরা বলতে পারি এখন আড়াআড়ি গুণ করতে পারি, এটা এইভাবে থাকলো অসুবিধা নেই। আমরা এটা আড়াআড়ি গুণ করে নিয়েছি, আমরা বিয়োগটা পরে করছি আমরা, যেখানে 34y মাইনাস 21y সমান সমান 3 দিয়ে 13 গুণ করছি, এখানে আড়াআড়ি গুণ করছি আমরা। তাহলে এখন এটা বিয়োগ করলে হবে 13y, 13y সমান সমান 39, বা y সমান সমান 39 ভাগ 13, 3 13 39, এটা কাটাকাটি করলে হবে 3, 3 13 হচ্ছে 39। তাহলে y এর মান পেলাম আমরা কত 3। তাহলে y এর মানটাকে আমরা 3 নম্বর সমীকরণে বসাবো। 3 নম্বর সমীকরণ কি ছিল, যে x সমান সমান 2y/3, তাহলে 2y/3, এখানে y এর মান হলো 3, তাহলে 2 × 3, 2 × 3, তাহলে হচ্ছে 3 দুগুণে কত 6, নিচে ভাগ হলো 3, তাহলে 3 দুগুণে 6, এটা কাটাকাটি করে 3 দুগুণে 6, এখানে হলো 2। তাহলে অতএব নির্ণয় এখানে সমাধান হলো x এর মান পেলাম 2, y এর মান হলো 3, তাহলে x, y সমান সমান 2, 3, এটাই হলো অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে 6 নম্বর অঙ্ক ছিল x - y = 2a, এটাকে ধরলাম আমরা 1 নম্বর সমীকরণ, আর ax + by = a² + b² হলো 2 নম্বর সমীকরণ। 1 নম্বর সমীকরণ থেকে পাই আমরা x - y = 2a, তাহলে x সমান সমান হলো কি, এটা y টি পাশে আসলে প্লাস আসবে, তো y + 2a, এটা হলো এটা 3 নম্বর সমীকরণ। তো এখন এই x এর মানটা আমরা 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই। 2 নম্বর সমীকরণ ছিল x + by = a² + b², আর 2 নম্বর সমীকরণ। এখন আমরা এর মান বসাবো, x এর মান বসাবো, x এর মান হলো y + 2a, এই যে y + 2a, এটা হলো x এর মান, এই x এর মান, প্লাস এখানে by আছে, by এখানে আছে, সমান সমান a² b²। এখানে a দিয়ে y কে গুণ করলে হবে ay, এর দ্বারা 2a কে গুণ করলে 2a² হয়, প্লাস by = a² + b²। আমরা এখানে ay এবং by রাখছি, এবং এই যে a² + b², এটা প্লাস আছে, পাশে গিয়ে মাইনাস হয়ে গেছে 2a²। তো এখন আমরা y কমন নিলে থাকে a + b, আর এখানে থাকে এই দুইটাই আছে মাইনাস, আর একটা আছে প্লাস, তাহলে বিয়োগ করলে হবে b² - a² হবে এখানে। তো আমরা এখানে কমন নিয়ে যা লিখছিলাম সেটাই, আর এখানে b + s মানে b + a × b - a, অর্থাৎ a² মানে b² সূত্র পড়ছে এটা। এখন এই যে b + a আর a + b একই কথা, প্লাসের সময় কোনো সমস্যা নাই, আমরা এটা সাজিয়ে লিখছি, আর বাকি সব ঠিক আছে, এদিকে সব ঠিক আছে। তাহলে অতএব y সমান সমান এটা ভাগ হলো a + b, তাহলে এই যে a + b যাবে কাটা, থাকতেছে y সমান সমান b - a। এখন y এর মানটা আমরা 3 নম্বর সমীকরণে বসাবো। 3 নম্বর সমীকরণ y সমান সমান x সমান সমান y + 2a, এটা ছিল 3 নম্বর সমীকরণ। তাহলে এখানে y এর মান কত পেলাম, b - a, তাহলে y এর মান বসাইলাম এখানে কত, b - a + 2a। তাহলে এখন যদি আমরা এটাকে বন্ধনী উঠিয়ে দিই, তাহলে b - a + 2a, কারণ প্লাস 2a আছে, তার থেকে মাইনাস a একটা আছে, তাহলে বিয়োগ করলে প্লাস a থাকবে, আর থাকবে b। তাহলে আমরা লিখতে পারি অতএব x সমান সমান a + b। তাহলে অতএব নির্ণয় সমাধান x, y সমান সমান a + b পেলাম আমরা x এর মান, আর y এর মান পেয়েছি কত, b - a, এটাই হলো অ্যান্সার। শিক্ষার্থীবৃন্দ, আশা করি অঙ্ক দিনে তোমরা বুঝতে পেরেছো। তোমাদের সবাইকে থ্যাংক ইউ। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানি এবং তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।